আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকেও কিছু কথা বলবো, সেটি হলো আমাদের দেশে কিছু ভুল আমল, যেটা কোরআনও নেই, হাদিসও নেই, এবং যেটা মাযহাবও নেই, ওরকম কিছু আমল বলবো ধারাবাহিকভাবে। এই আশা নিয়েই বসেছি। এ হলো তৃতীয়। সেটি হলো আমাদের দেশে এই যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া করে, বা এটাকে মুনাজাত নাম দিয়েছে, যদি এটার নাম মুনাজাত না, তারপরেও নাম দিয়েছে মুনাজাত। এখন আমার জানার বিষয় হলো, আমাদের দেশে মানুষ যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে, তাদেরকে বলে তারা নাকি ফিতনাবাজ, তারা ফিতনার সৃষ্টি করে। আমি বলতে চাই, আসলে কারা ফিতনার সৃষ্টি করে? যারা কোরআন মানে না, হাদিস মানে না এবং মাযহাবও মানে না, তারা ফিতনার সৃষ্টি করে, নাকি যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তারা ফিতনার সৃষ্টি করে? সম্মানিত দিনদার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশে ফরজ সালাতের পরে সবাই হাত তুলে, ইমামের সাথে হাত তুলে দোয়ার জন্য বসে থাকে এবং মনে করে যে সালাত আদায় করেছি, যদি একটু মুনাজাত না দিল, দোয়া না করলো, তাহলে কেমন হয়? তাই সবাই বসে থাকে হাত তুলে দোয়া করার জন্য, মুনাজাত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, এই মুনাজাতের যে সিস্টেম আপনারা চালু করেছেন, এই সিস্টেমটা আপনারা কোথায় পেলেন? কোরআনে পেলেন, নাকি হাদিসে পেলেন, নাকি মাযহাবের কোনো ইমাম এভাবে ফরজ সালাতের পরে মুনাজাত দিয়েছেন, হাত তুলে দোয়া করেছেন? এই সিস্টেমটা আপনারা কোথায় পেলেন? সম্মানিত ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, যারা কোরআন মানে না, হাদিস মানে না, মাযহাব মানে না, তারাই হলো ফিতনাবাজ। আর যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, তারা কিভাবে ফিতনাবাজ হয়? তাই ফরজ সালাতের পরে কোনো ব্যক্তি যদি বলে যে মুনাজাত দিতেই হবে, অথবা মুনাজাত এটা একটা সোয়াবের কাজ, মুনাজাতটা দিলাম, এটা তো সোয়াব হবে, যেই ব্যক্তি এটা কি ইবাদত অথবা সোয়াব মনে করবে, অথবা দিলেই সোয়াব হবে, এই ব্যক্তিদের ফরজ সালাতও কবুল হবে না। এদের ফরজ সালাতও আল্লাহ কবুল করবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফরজ সালাতের পরে, অথবা যেই ব্যক্তি বিদাত করবে, এখানে ফরজ সালাত না, যেই ব্যক্তি বিদাত করবে, বিদাতির কোনো আমল আল্লাহ কবুল করবেন না। অথবা যে ইবাদতের সাথে বিদাত সম্পৃক্ত হবে, বিদাত করবে, ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আপনি যে ফরজ সালাত আদায় করেছেন, আপনার এই ফরজ সালাতের সাথে দেখা গেছে যে বিদাত সম্পৃক্ত হয়েছে। যেহেতু ফরজ সালাতের সাথে বিদাত সম্পৃক্ত হয়েছে, তাদের সালাত আল্লাহ কবুল করবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমলের সাথে বিদাত সম্পৃক্ত হবে, ওই আমল আল্লাহ কবুল করবে না। এখন আপনারা চিন্তা করে দেখুন, আপনারা নামাজের শুরুতে নিয়ত পড়লেন, ইন্নিয়াজ্জাহাত পড়লেন, ইক্তেদায়তুল বেজাল ইমাম বললেন, তারপরে ফরজ সালাতের পরে হাত তুলি ইমাম সাহেবের সাথে সম্মিলিত দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, বিদাত করলেন, তাহলে কি আপনাদের ইবাদত আল্লাহ কবুল করবে? একটু চিন্তা করে দেখুন। আর একটু চিন্তা করুন, কারা ফিতনার সৃষ্টিকারী? যারা কোরআন হাদিস মানে তারা ফিতনার সৃষ্টিকারী, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তারা ফিতনার সৃষ্টিকারী, নাকি যারা কোরআন এবং সহিহ হাদিস মানে না, মাযহাব মানে না, তারা ফিতনার সৃষ্টিকারী? আল্লাহ আমাদেরকে কোরআন ও সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।